ভাই, আপনি কি পুঁটি মাছের কলিজা নিয়ে আসছেন? বোয়াল মাছের সাথে টক্কা দিতে পুঁটি মাছের কলিজা নিয়ে আসেন। আজকের লাইভে দেখা যাবে কে বোয়াল মাছ আর কে পুঁটি মাছ। এই যে নদী বয়ে যাচ্ছে, ঠিক আছে, এই নদীতে বোয়াল মাছ জিতে না পুঁটি মাছ জিতে, ঠিক আছে ভাই। প্রত্যেকটা মাছই কিন্তু মাছ, প্রত্যেকটা মাছের কিন্তু আলাদা আলাদা একটা স্বাদ আছে। সেটা বোয়াল মাছ হোক আর পুঁটি মাছ হোক, আপনাকে খেয়াল করতে হবে প্রত্যেকটা মাছের যদি আলাদা আলাদা স্বাদ থাকে, ঠিক তেমনি ফেসবুক লাইভে যে একটা ফুল গিফট করছে তার জন্য আপনার যেরকম ভালোবাসা থাকা উচিত, যে লক্ষ ফুল এসে দিতেছে তাকেও আপনাকে ভালোবাসা দেওয়া উচিত। তাই লক্ষ ফুল আর মনে করেন একটা ফুলকে কম্পেয়ার করেন যদি পুঁটি মাছ আর বোয়াল মাছ, আমি মনে করব সেটা আপনাকে আপনার অডিয়েন্সকে আপনার হেয় প্রতিপন্ন করা ছাড়া আর কিছু না। আপনি কেন হেয় প্রতিপন্ন করতেছেন? একজন আরেকজনের সাথে কেন কম্পেয়ার করতেছেন? এই কম্পেয়ারটা করা কি আপনাদের উচিত? আমার সামর্থ্য ছিল, আমি ছোট, আমি আপনাকে একটা মনে করেন যে ফুল গিফট করলাম, একটা ফুল দিলাম, কিন্তু তাই বলে আপনি আমাকে পুঁটি মাছ বানিয়ে দেবেন? এটা কোন ধরনের কথা ভাইয়া? এটা তো আসলে আমাকে ছোট করা ছাড়া আর কিছু না। সবাই যদি মনে করেন যে এই দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে এই দেশের এই খাল বিল এই নদী নালা মনে করেন যে এই গাছ, ঠিক আছে, এই সবজি খ্যাত, এই কাজগুলো কে করবে? এই কাজগুলো করার জন্য তো লোক লাগবে। তাই সবাই যদি বোয়াল মাছের পরিচয় দেয়, সেক্ষেত্রে আপনি পুঁটি মাছের স্বাদ কই পাবেন বলেন? আপনি তো তখন পুঁটি মাছের স্বাদ পাবেন না, আপনি শুধু শুধু বোয়াল মাছই খাবেন, ঠিক আছে। তাই আশা করি কন্টেন্ট ক্রিয়েটার বড় বড় বাইরা আছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি। আমি বাইকে যথেষ্ট রেসপেক্ট করি, ভাই খুব অল্প দিনে আমাদের মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের ভালোবাসা ভাই, ভাই আমাদের মতো ছোটো ছোটো পুঁটি মাছের ভালোবাসা পাই। আপনি কিন্তু আজকে বোয়াল মাছকে হাইলাইটস করতেছেন। আজকে কিন্তু আপনি 2 লক্ষ প্লাস, 2.5 লক্ষ না 3 লক্ষ ফলোয়ারের মালিক। আমার মতো এই পুঁটি মাছের একটা দুইটা পুঁটি দিয়েই আপনি কিন্তু আজকে এত বড় হয়েছেন। আপনাকে কিন্তু বোয়াল মাছরা তখন চিনত না ভাইয়া, ঠিক আছে। আপনি কেন, ঠিক আছে, পুঁটি মাছকে অবহেলা করতেছেন? বিগত দিনের এক নেতা একটা কথা বলে গেছিল, আপনার বাসায় কাজের লোক, আপনার বাসার ড্রাইভারকে আপনার শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ড্রাইভার সাহেব বলতে হবে, ঠিক আছে, কাজের লোককে আপনার সম্মান দিতে হবে, কারণ সে যে কাজটা করতেছে সেই কাজটা আপনি করতে পারেন না, বিদায় তো আপনি তাকে যে কাজটা করাচ্ছেন। আপনি গাড়ি চালাইতে পারেন না নিরাপদে বলেই তো আপনি একজন ড্রাইভার রেখেছেন। কিন্তু আপনি যদি ড্রাইভারকে যদি অপমান করেন, ঠিক আছে, আপনি কাজের লোককে যদি অপমান করেন, তারা যদি আপনার থেকে একে একে সবাই বিদে হয়ে যায়, তখন আপনার কাজগুলো কী করবে? প্রত্যেকটা মানুষের সৃষ্টি করেছেন আল্লাহ কোনো না কোনো গুণ দিয়ে। যে ড্রাইভার সে ড্রাইভার, আপনি তার স্থানে নাই। যে কাজের লোক, তাকে কাজ করার জন্য আল্লাহ শক্তি দিয়েছেন, আপনি সেইটা পারেন না। তো প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুণ দিয়ে সৃষ্টি করেছেন, আপনি তাকে অবজ্ঞা অবহেলা করতে পারেন না। কাউকে বোয়াল মাছ আর পুঁটি মাছের সাথে আপনি এরকম লাইভে এসে মার খাওয়া দিয়ে বোয়াল মাছকে প্রেজেন্ট করতে পারেন না ভাইয়া, ঠিক আছে। এতে আমরা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা ছোটো ছোটো ফুল গিফট করি, আমাদের কলিজায় আঘাত আসে, ঠিক আছে। আমরা কিন্তু অপমান অপদস্থ হেয় প্রতিপন্ন হই কী জন্য জানেন? ওখানে কিন্তু দেখে, আমাদের নামটা দেখে, যখন পরে একটা কমেন্ট করতে যায়, দেখে এই একটা 1 স্টারের মানুষ, ঠিক আছে, এক ফুলের মানুষ, তাকে কিন্তু অন্য মানুষ তখন ছোট পুঁটি মাছ মনে করে, ঠিক আছে। আপনারা বড়রা যারা শিক্ষা দিবেন, তারা যদি ভেদাভেদ সৃষ্টি করেন, তাহলে আমরা ছোটরা কই যাব? আশা করি এই ধরনের ভুল আর ভবিষ্যতে আমরা কেউ না করি। সবাই এক সমান কাতারে সবাইকে মার হাবা, সবাইকে সেলুট দিয়ে রাখি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো ভুল হয়, আমার কথা যদি যুক্তিসম্পন্ন হয়, যা হয় সেটার সুন্দর করে কমেন্টের মাধ্যমে আপনাদের থেকে আশা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।